আসসালামু আলাইকুম। এমআইএস রিপোর্টিং ইন কল সেন্টারের আজকের পর্বে আমরা দেখব কিভাবে অ্যাট্রিশন অ্যানালাইসিস করতে হয়। তো অ্যাট্রিশন অ্যানালাইসিস ইন্ডিকেট করে যে কত পার্সেন্ট এমপ্লয়ি একটা স্পেসিফিক টাইম পিরিয়ডের মধ্যে কোনো একটা প্রতিষ্ঠান ছেড়ে চলে যায় এইটা। তো অ্যাট্রিশন রিপোর্টের অ্যাট্রিশন ফর্মুলা হচ্ছে নাম্বার অফ সেপারেশন বা নাম্বার অফ রিজাইন ডিভাইডেড বাই টোটাল অ্যাভারেজ নাম্বার অফ এমপ্লয়িজ এবং একে 100 দিয়ে গুণ করা হয় শতকরাতে প্রকাশ করার জন্য। তো অ্যাট্রিশন অ্যানালাইসিসটা আমরা আসলে কেন করি? অ্যাট্রিশন অ্যানালাইসিসটা করা হয় অ্যাট্রিশন ট্রেন্ড দেখার জন্য। মান্থলি, ইয়ারলি, হাফ ইয়ারলি বা স্পেসিফিক টাইম পিরিয়ডের সাথে আমাদের অ্যাট্রিশন ট্রেন্ডটা কিরকম, বাড়ছে নাকি কমছে, এটা অ্যানালাইসিস করার জন্য অ্যাট্রিশন অ্যানালাইসিস প্রয়োজন হয়। হায়ারিং ফোরকাস্ট এবং প্ল্যানিং এর জন্য অ্যাট্রিশন অ্যানালাইসিস প্রয়োজন হয়। আমাদের কি পরিমাণ এমপ্লয়ি চলে যাচ্ছে এবং আমাদের কি পরিমাণ এমপ্লয়ি আবারও হায়ার করতে হবে এবং তার জন্য কি প্ল্যান করতে হবে। তো এই ধরনের কাজের জন্য অ্যাট্রিশন অ্যানালাইসিসটা প্রয়োজন হয়। অ্যাট্রিশন রিজন অ্যানালাইসিস এর জন্য অ্যাট্রিশন অ্যানালাইসিস প্রয়োজন হয় যে আসলে ঠিক কোন কোন কারণে আমাদের এমপ্লয়িরা আমাদের প্রতিষ্ঠান ছেড়ে চলে যাচ্ছে এটা জানার জন্য এই অ্যাট্রিশন অ্যানালিসিস প্রয়োজন হতে পারে। এবং লোকেট দ্য ইমপ্রুভমেন্ট এরিয়া মানে হচ্ছে আমাদের এমপ্লয়িরা যে আমাদের ছেড়ে চলে যাচ্ছে যেই কারণগুলোতে চলে যাচ্ছে আমরা কি সেই কারণগুলোর মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারি কিনা যাতে আমাদের অ্যাট্রিশন রেটটা কমে যায় বা নির্দিষ্ট সীমার মধ্যে থাকে। তো চলুন শুরু করা যাক। অ্যাট্রিশন রিপোর্ট তৈরি করার জন্য আমাদের যেই ডাটা লাগবে সেটা হচ্ছে যে আমরা একটা স্পেসিফিক টাইম পিরিয়ডের মধ্যে অ্যাট্রিশন রিপোর্টটা দেখব। স্পেসিফিক টাইম পিরিয়ড বলতে সেটা 1 মাস হতে পারে, 3 মাস অন্তর অন্তর হতে পারে, বাৎসরিক হতে পারে। তো আমরা যেই টাইম পিরিয়ডটার মধ্যে অ্যাট্রিশন করব সেই টাইম পিরিয়ডের প্রথম দিন এবং শেষ দিনের অ্যাক্টিভ এমপ্লয়ি কাউন্ট আমাদের প্রয়োজন হবে। তো ধরে নিলাম আমরা এটা জানুয়ারি 2023 এর অ্যাট্রিশন রিপোর্ট করব আজকে। তো সেই ক্ষেত্রে জানুয়ারির প্রথম দিন বা জানুয়ারির 1 তারিখে আমাদের কতজন অ্যাক্টিভ এমপ্লয়ি ছিল তাদের লিস্ট একটা শিটে থাকবে। শিটে আমরা নিয়ে এসেছি, তার সাথে তাদের লাইন ম্যানেজার এবং তাদের সুপারভাইজার তারা কোন বিজনেসে ছিল সেই বিজনেসের নাম এবং তাদের টেনিউর অর্থাৎ তারা কতদিন ধরে আমাদের এই বিজনেসের সাথে সম্পৃক্ত বা কতদিন ধরে তারা আমাদের এই প্রতিষ্ঠানে জব করছে তার একটা ব্রেকডাউন আমরা এখানে নিয়ে এসেছি। ঠিক একই ডাটা সেটটা লাগবে লাস্ট ডে এর জন্য, অর্থাৎ যেহেতু জানুয়ারি মাসের অ্যাট্রিশন করব, জানুয়ারির 31 তারিখে আমাদের সাথে কতজন এমপ্লয়ি ছিল এবং তাদের সুপারভাইজার লাইন ম্যানেজার ওয়াইজ ডেটাটা আমাদের এখানে লাগবে। তার সাথে সাথে লাগবে নাম্বার অফ সেপারেশন, অর্থাৎ এই যে টাইম 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এই টাইমের মধ্যে কতজন এমপ্লয়ি আমাদের এই প্রতিষ্ঠান ছেড়ে চলে গিয়েছে তাদের কাউন্টটাও লাগবে। আমাদের এখানে সেম ডাটা সেট আছে এবং শেষে তাদের একটা রিজনও দেয়া আছে। তো আমরা অ্যাট্রিশন রিপোর্ট তৈরি করার জন্য প্রথমেই আমরা এখানে টাইম পিরিয়ডটা লিখে দিব। জানুয়ারি 2023 সালের অ্যাট্রিশন রিপোর্ট আমরা এখন করছি এবং এখানে আমরা কিছু হেডার দিয়ে দিই। আমাদের লাগবে হচ্ছে ফার্স্ট ডে কাউন্ট, লাগবে হচ্ছে লাস্ট ডে কাউন্ট, তার সাথে লাগবে হচ্ছে সেপারেশন কাউন্ট অথবা রিজাইন কাউন্ট এবং সর্বশেষে আসবে হচ্ছে অ্যাট্রিশন পার্সেন্টেজ। তো আমরা প্রথম দিনের কাউন্ট নিয়ে আসি, এটাকে আমরা একটু ফরম্যাটিং করে নেই। প্রথম দিনের কাউন্ট ফর্মুলা দিয়ে প্রথম দিনের আইডি কাউন্টটা নিয়ে আসলাম। আমাদের এটা হচ্ছে প্রথম দিনের অ্যাক্টিভ কাউন্ট। লাস্ট দিনের অ্যাক্টিভ কাউন্ট সেম ভাবে লাস্ট দিনের ডেটা থেকে আইডির কাউন্টটা নিয়ে আসলাম। এটা হচ্ছে সর্বশেষ দিনের কাউন্ট। সেপারেশন কাউন্ট একইভাবে সেপারেশন থেকে আইডি কাউন্ট নিয়ে আসলাম। আমাদের এই তিনটা ভ্যালু চলে এসেছে। অ্যাট্রিশনের ফর্মুলাটা হচ্ছে নাম্বার অফ সেপারেশন ডিভাইডেড বাই এভারেজ এমপ্লয়ি কাউন্ট। এভারেজ এমপ্লয়ি কাউন্টের জন্য আমাদেরকে করতে হবে ফার্স্ট ডে এবং লাস্ট ডে এর এভারেজটা নিয়ে নিতে হবে, মানে প্রথম দিন এবং শেষ দিনের এভারেজ নিলেই ওই সারা মাসের এভারেজ এমপ্লয়ি কাউন্টটা আমরা পেয়ে যাব।
তো অ্যাট্রিশন হচ্ছে ইকুয়াল টু সেপারেশন কাউন্ট ডিভাইডেড বাই অ্যাভারেজ অফ ফার্স্ট ডে অ্যান্ড লাস্ট ডে। আমরা 2 স্থান পর্যন্ত নিয়ে নিয়েছি। তো এইটা হচ্ছে আমাদের অ্যাট্রিশন জানুয়ারি মাসের অ্যাট্রিশন রিপোর্ট। আমরা এখানে যেহেতু আরো কিছু ডেটা পয়েন্ট আছে, যেমন আমাদের এখানে লাইন ম্যানেজার আছে, বিজনেস আছে, টেনিউর আছে, তো আমরা চেষ্টা করব লাইন ম্যানেজার অথবা বিজনেস অনুসারে আরেকটা রিপোর্ট তৈরি করার জন্য। আমরা এখানে দিলাম হচ্ছে লাইন ম্যানেজার লিস্টটা নিয়ে আসি। লাইন ম্যানেজারের লিস্টটা নিয়ে এসেছি, একটু ফরম্যাটিং করে দেই। ফার্স্ট ডে কাউন্ট, এটাকে আমরা কাউন্ট ইফস দিয়ে এই লাইন ম্যানেজারের ফার্স্টের এমপ্লয়ি কাউন্ট নিয়ে আসি। লাইন ম্যানেজারকে দেখিয়ে দিলাম, এখান থেকে লাইন ম্যানেজারকে দেখিয়ে দিলাম, ফর্মুলা রিটার্ন দিলাম। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমাদের টোটাল কাউন্ট, এই যে টোটাল কাউন্ট জানুয়ারি মাসের টোটাল কাউন্টের সাথে ম্যাচ করে। আমাদের এখানে ম্যাচ করে গিয়েছে। ঠিক একইভাবে লাস্ট ডে কাউন্ট, কাউন্ট ইফস দিলাম, লাস্ট ডে থেকে লাইন ম্যানেজার ওয়াইজ কাউন্ট নিয়ে আসলাম। সেপারেশন কাউন্ট, এটাও কাউন্ট টিপস দিয়ে সেপারেশন থেকে লাইন ম্যানেজারকে দেখিয়ে দিলাম এবং এখান থেকে লাইন ম্যানেজারকে দেখিয়ে দিলাম। এটা টোটাল টেনে দিলাম। এবার অ্যাট্রিশন, অ্যাট্রিশনের ফর্মুলাটা হচ্ছে সেপারেশন কাউন্ট ডিভাইডেড বাই অ্যাভারেজ অফ ফার্স্ট ডে এন্ড লাস্ট ডে। তো দেখুন এখানেও আমাদের টোটাল অ্যাট্রিশন পার্সেন্টেজ সেই 7.16 হয়েছে। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন লাইন ম্যানেজারের সর্বনিম্ন অ্যাট্রিশন পার্সেন্টেজ হচ্ছে 4% এবং সর্বোচ্চ হচ্ছে অলমোস্ট 9%। তো এইখানে হচ্ছে আমাদেরকে এরপরে আরেকটু ইনডেপথ অ্যানালাইসিস করে দেখতে হবে যে আসলে কেন একজনের চেয়ে আরেকজনের অ্যাট্রিশন প্রায় দ্বিগুণেরও বেশি। এখানে হচ্ছে একটা অ্যানালাইসিসের পার্ট থাকতে পারে। আমরা একটু অন্য ভিউ থেকে বা অন্য অ্যাঙ্গেল থেকে অ্যাট্রিশন অ্যানালাইসিস করতে পারি। যেমন আমাদের এখানে রিজন আছে, আমরা রিজন ওয়াইজ অ্যানালাইসিস করতে পারি। এর জন্য জাস্ট ছোট্ট একটা পিভট করব। এখানে পিভট টেবিল তৈরি করলাম, আমরা রিজন নিয়ে আসলাম রোতে এবং রিজন ওয়াইজ কাউন্ট এবং রিজন ওয়াইজ পার্সেন্টেজ নিয়ে আসলাম পাশে। তো এইখানে এটাকে আমরা লিখে দিলাম একটু রিনেম করে কন্ট্রিবিউশন পার্সেন্টেজ। তো এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে কোন কোন কারণে আমাদের সবচেয়ে বেশি অ্যাট্রিশন হয়। আমরা একটু সর্ট করে নেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বেটার অপরচুনিটির কারণে আমাদের সবচেয়ে বেশি অ্যাট্রিশন হয়, ফ্যামিলি ইস্যুর কারণে হচ্ছে সেকেন্ড লার্জেস্ট, এরকম করে করে শেষ পর্যন্ত পার্সোনাল ইস্যুতেও আমাদের সবচেয়ে কম অ্যাট্রিশন হয়ে থাকে। ঠিক একই অ্যানালাইসিসটা আমরা অন্য একটা অ্যাঙ্গেল থেকে করতে পারি। সেটা হচ্ছে আমরা এখানে রিজনের পরিবর্তে যদি টেনিউরটাকে নিয়ে আসি, এটা আসলে টেনিউর হবে এমএন লেখা আছে, একটু বড় করে দেই এবং একটু ছোট থেকে বড় একটা ফরম্যাটিং করে দেই। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের যারা হচ্ছে 30 থেকে 60 দিন, মানে হচ্ছে 1 মাস, দ্বিতীয় মাসে যারা থাকে তাদের অ্যাট্রিশন সবচেয়ে কম এবং যারা আমাদের সাথে প্রায় 1 বছরের বেশি সময় ধরে আছে তাদের অ্যাট্রিশন সবচেয়ে কম। কিন্তু এই যেই এর মাঝের যে সময়টা, এই মাঝের সময়টাতে হচ্ছে আমাদের অ্যাট্রিশন সবচেয়ে বেশি থাকে। তো এটা একটা আমাদের ইমপ্রুভমেন্ট এরিয়া হতে পারে যে আমাদের এখানে এমপ্লয়িরা জয়েন করার পর 3 মাস থেকে 1 বছরের মধ্যে কেন এমপ্লয়িরা আমাদের প্রতিষ্ঠান ছেড়ে চলে যায়। এটা একটা অ্যানালাইসিসের পার্ট হতে পারে। তো এইভাবে হচ্ছে আমাদের অ্যাট্রিশন অ্যানালাইসিস বা অ্যাট্রিশন রিপোর্ট তৈরি করতে হয়। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা দেখব কিভাবে ইনবাউন্ড
প্রসেস পারফরমেন্স রিপোর্টের মধ্যে কিভাবে ইনবাউন্ড প্রোডাক্টিভিটি রিপোর্ট তৈরি করতে হয়, আমরা একটা বেসিক রিপোর্ট তৈরি করব, ইনবাউন্ড প্রোডাক্টিভিটি রিপোর্ট, এবং সেটা তৈরি করব ভিসি ডায়াল এর ডেটা দিয়ে। আমরা দুই ধরনের প্রোডাক্টিভিটি রিপোর্ট তৈরি করব, আসলে দুই ধরনের ডাটা সোর্স থেকে নিয়ে প্রোডাক্টিভিটি রিপোর্ট তৈরি করব, একটা হচ্ছে ভিসি ডায়াল থেকে এবং আরেকটা হচ্ছে আভায়া থেকে। তো আমরা দুই ধরনের রিপোর্টই দেখবো, বাট নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে কিভাবে ভিসি ডায়ালের ডাটা দিয়ে একটা ইনবাউন্ড বেসিক প্রোডাক্টিভিটি রিপোর্ট তৈরি করতে হয়। অনেক ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।